আজ আকাশটা দেখো একদম সূর্যের কিরণে একদম ঝিকিমিকি ঝিকিমিকি করছে। আজ কদিন ধরেই আসামে বৃষ্টি হচ্ছে, আজও ঠিক নেই, আবার হয়তো সন্ধেবেলায় বৃষ্টি নামতেও পারে, কিন্তু এখন প্রচণ্ড রোদ উঠেছে, ফাটিয়ে গরম লাগছে। আজের কাপড়গুলো শুকাতে ছিল না, আজ কদিন ধরে কাপড় শুকাচ্ছিল না ঠিকঠাক, রোদে মানে ঘরে এনে শুকাচ্ছিলাম, একদিনের কাপড় দুদিনে শুকাচ্ছিল। আজ রোদটা দেওয়াতে এইটা ভালো লাগছে যে কাপড়গুলো মানে ঠিকঠাক শুকিয়ে যাবে। সবগুলো কাপড় একদম বের করে দিয়েছি। আর এদিকে আজকে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। এখন আমি যাব আমার জায়ের, আমার বড় জায়ের বাবা মানে পৃথিবী ছেড়ে চলে গেছে, তো ওখানে একবার আমি দেখা করতে যাব। এগুলো ফ্যানটা চলছে। আর আমার মা আজ রান্নাঘরে, তো আমার মা সবসময়ই থাকে, আজ আমার মা রান্নাঘরে আরেকটু বেশিই ব্যস্ত। কেন জানো? তো আমার মা আজ রান্নাঘরে ব্যস্ত কারণ আমার মায়ের বোনেরা আসছে, আমার মাসিরা আসছে। মায়ের বোন মানে আমার মাসিরা আসছে। তো মা কালকের থেকে খুব মানে কদিন ধরেই খুব এক্সাইটেড। আজকে তো সকাল থেকে মার সাথে আমি কথাই বলতে পারছি না, মা এতটাই এক্সাইটেড, কী করবে না করবে বুঝছে না। আমাদের এখানে ঈদ যেহেতু গতকাল ঈদ গেছে, ঈদের জন্য আমাদের এখানে বাজার পুরো একদম মানে বন্ধই বলতে পারো। কেন কি ঈদে এখানে সব মানে আমাদের বাজারে বেশিরভাগই মুসলিম, তো ওরা সব ঈদে ঘরে চলে গেছে। আমাদের বাজার এখন পুরো খালি, কয়েকটা হিন্দুর দোকান আছে। আমি পুজো দিয়েছিলাম, পুজোটা দিয়েই আমি তোমাদের সামনে এসেছিলাম। তো ওই যে আমার কন্যা সবাই একে একে ঠাকুর করে গিয়ে সবাই যার যার মতো ঠাকুরের কাছে প্রার্থনা করে এখন প্রসাদটা নামিয়ে তারপর আমি যাবো। অনেকদিন হয়েছে তোমাদের সাথে শেয়ার করি না আমার ঠাকুরঘর। গাছে এত ফুল হয়, নিজের গাছের ফুল ঠাকুরের চরণে দিতে পেরে তো আমিও খুব খুশি। অনেক ফুল হয় গাছে আজকাল। তো আমি রেডি হয়ে গেছি, এখন আমি গিয়ে আসি। এত গরম লাগছে, এই গরমে যে কোথাও যাওয়াটা না মানে একটা চিন্তার বিষয় হয়ে যায়, গরমের মধ্যে থেকে বের হওয়াটা। মানে এতদিন বৃষ্টি দিয়েছে, আজকে একটু গরম দিয়েছে, মনে হচ্ছে একদম কি বলবো, বৃষ্টিটাই ভালো ছিল। কেন তো ভালোই তো খাওয়া দাওয়া হচ্ছে। 11টা বাজছে। কোথায় আসার কথা ওদের 9টার মধ্যে, 8টা, সাড়ে 8টা, 9টার মধ্যে আসবে, সেই জায়গাতে 11:15 বাজছে, এখনও আসেনি। এখন আমার হাজব্যান্ড গেছে আনতে মাসিদেরকে, তখন হাজব্যান্ড মানে এখন আমাকে ফোন করে বললো ওদের আস্তে আস্তে আরও 1-1.5 ঘন্টা ট্রেনটা এইভাবে লেট করেছে। তো আর এখন কিছু করার নেই, ভেবেছিলাম ওরা আসলে একসাথেই খাবো। এখন সৃষ্টি ঋষিকে খাবার দিয়ে দিয়ে আর চলো শুধু মাকে দেখাই একবার মা কি করছে। তো আমার মা এখন ওয়েট করতে 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 শুয়েই পড়েছে বোধহয়। দেখো ওয়েট করতে করতে এই যে কি গো, এখন আস্তে আস্তে বলে কয়টা শুনলা? 11:30, 12টাও হতে পারে। কি করবো এত রাত্রে, এত রাত্রে অব্দি মানে কি ভুল করলো না এই ট্রেনটাতে আসতে? হ্যাঁ, এই যে ট্রেনটাতে আসছে এই ট্রেনের নামও আমরা শুনিনি, কি সিকান্দার না কি জানো একটা স্পেশাল ট্রেন বলে একটা লেখা, কিন্তু এটা মানে যে আমার মাস্তাতো ভাই টিকিটটা কেটে দিয়েছে, আমার মাস্তাতো ভাই যখনই আপ ডাউন করে ওই ট্রেনেই করে, কোনোদিনও হয় না প্রবলেম, কিন্তু ওদের কপালেই হয়েছে দুর্ভোগ। তো যাই হোক আমার মা এখন ওয়েটিং করতে করতে শুয়ে পড়েছে, আমরা এখনও ওয়েটিংয়ে আছি। সত্যি ট্রেনটা এতটা লেট করেছে, বাজছে কটা জানো? সেই 9টায় আসার কথা, আর এখন বাজছে দেখছো 12:35 বাজছে। আমার মা একদম শুয়ে পড়েছে, আর পারছে না, মা ঘড়ি দেখছে, মেয়ে এদিকে ওয়েট করছে। এতক্ষণ বসে আছি, ঘুমের চোখ ঢুলুঢুলু হয়ে আছে। আজ আরেকবার প্রমাণ পেলাম যে জীবনে সত্যিই আমার ধৈর্য ধরতে হয়, প্রচুর ধৈর্য ধরতে হয়। আজকেও দেখো মাসিরা আসবে কই 9টায়,
আর এখন বাজছে ঘড়িতে 1:30টার কাছাকাছি, এখনও মাসিরা এসে পৌঁছায়নি। ধৈর্য ধরে 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 আমি আর মা দরজার বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম। মোটামুটি 1:30টা যখন বাজে তখন কিন্তু মাসিরা এসেছে। দূর থেকে তোমরা হয়তো বুঝতে পেরেছো। এই দেখো মাসি এসে গেছিল আর সকালবেলা তোমাদের সামনে ফিরে আসলাম। আজকে দেখো কি রান্না হবে। আজকে বোনেরা এসেছে, আজকে হবে বোন রান্না করলো হ্যাঁ চানার ডাল, ছোলার ডাল। আচ্ছা, আর আজকে শনিবার ছিল না, শুক্রবারে আসলো, শনিবারে নিরামিষ রান্না হচ্ছে, একদম স্পেশাল একটা ডিশ। কেন কি বোনেদের খাওয়াবো বলে কথা। আর এক মাসি এদিকে বুটের ডাল রান্না করেছে, দেখেই লোভনীয় হয়েছে দেখো। আর এক মাসি এদিকে পাতা, মিষ্টি কুমড়োর পাতা বাটা হবে। আর এদিকে আমার মা রান্না করছে, 3টা পদ হবে, 3 বোনে করছে। আর রান্নাঘরটা আমাদের যেহেতু ছোটো, দেখতেই পারছো একদমই এখানে কোনো এন্ট্রি মারার জায়গা নেই, 3 বোন ঢুকে পড়ে। আর মাসিরা এসেছে, আমি আর কি রান্নাঘর ঢুকবো এখন, 3 মাসি মিলেই কাজ করবে। মানে তোমাদের সাথে আর আমি দেখাতে পারিনি যে মাসিরা এসেছে, কেন বলো তো, রাত 2টো বেজেছে, মোটামুটি 1:30টা বাজে তখন ওরা এসেছে। আসার পর এখানে আমার ছোটো মাসির ঘর আছে, দীক্ষিতাদের ঘর, ওখানে মাসিরা দেখা করতে চলে গেছে। আর আমার আর ধৈর্য ছিল না যে ক্যামেরাটা আমি অন করি, আবার ভাবলাম যে সকালবেলায় ভিডিওটা শেষ করবো। এই যে রান্নাবান্না চলছে আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লেগেছে জানিও। আমার মেজো মাসি আর সাজো মাসি এসেছে, আর মা খুব ব্যস্ত। আর আমি সত্যি এই সময় রান্না করে আমি ঢুকতে পারবো না, কেন কি ওদের রান্নার স্টাইল টোটালি আলাদা, আমি আরেক রকম। এই ঘরটার মধ্যে 3 জন ঢুকেই গেছে অলরেডি, আমি আবার কিভাবে ঢুকবো, তাই আর কি। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো।